তুই পাগল, তোর মনও পাগল, পাগল ছাড়া দুনিয়া চলে না। হেই, পাগল ছাড়া দুনিয়া চলে না। সরি সরি সরি, একটু গান গাচ্ছিলাম মনের সুখে আর কি। তো পাগলের পাগলামি দেখে আসলে গানটা মনে পড়ে গেল, যে কারণে আপনাদের সাথেও একটু গানটা লাইভে এসেও বলতেছিলাম। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। আজকে বেশ সুন্দর আলোচনা করব, একটু পাগলের পাগলামিই আলোচনা বলতে গেলে। চলেন সামনে একটু আগায় যাই। আসলে আজকে কোনো গতানুগতিক টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও আপনাদেরকে দিব না, বা সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব না। আজকে মূলত আমরা আলোচনা করব আমাদের যে ইপিএস মৌসুম চলছে, এই মৌসুমের উপরে ইপিএস এর মূলা ঝুলিয়ে আমাদেরকে কিভাবে বোকা বানায় বা আমাদেরকে কিভাবে ম্যানিপুলেশন করে, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে বলে ট্রেডিং সাইকোলজি। আসলে ট্রেডিং সাইকোলজি যদি আমাদের ঠিক না থাকে, বা আমরা ট্রেডিং সাইকোলজি ঠিক না রাখতে পারি, তাহলে বাজারে ট্রেড করে তেমন একটা সুফল পাওয়া যায় না। সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসটাও ঠিক মতো আমরা করতে পারি না। যাই হোক, আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়ে আজকে আর যাচ্ছি না। আজকে যাব হচ্ছে ইপিএস নিয়ে কথাবার্তা বলবো। যেহেতু ইপিএসের মৌসুম চলছে, সেহেতু আমরা সেটা নিয়েই আলোচনা করব। তো আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের সাথে বেশ বিস্তারিত নিয়ে আলোচনা করব। তা এই ইপিএসের বিষয়ে আলোচনা করার আগে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করে আসি। চলেন, ওইটা তো আলোচনা করবই, তো তার আগে অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, যেহেতু আমি সবসময়ই আপনাদেরকে ভিডিও দেই, আপনাদের সাথে আলাপ আলোচনা করি, সবসময়ই আমি আমার সফলতার গল্প নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, বা সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরি। আজকে একটু ভিন্ন আঙ্গিকে আমার বিফলতার গল্প, মানে যেটাতে আমি লুজার হয়েছি, সেই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যে সবসময় লাভ করি বা আমি সবসময় যে লাভবান হই শেয়ার মার্কেট থেকে, তা না। আমি মাঝে মধ্যে আমাকে এসএল বা স্টপ লস নিয়ে ট্রেড করতে হয়, বা মাঝে মধ্যে লস বুক করেও ট্রেডটা ক্লোজ করে দিতে হয়। তো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। চলেন, একটা স্টক নিয়ে আমি বেশ কয়েকবার আপনাদেরকে ইশারা ইঙ্গিতে অনেক বিষয় বোঝানোর চেষ্টা করছি, বাট সেই স্টকটা যে কোনো কারণে হোক আমি ছেড়ে দিয়েছি। সেই কারণটা কি, সেটা নিয়ে আলোচনা করব সামনে। চলেন যাই। সেই স্টকটা হচ্ছে সোনালী আঁশ। আমি অনেকবারই আপনাদেরকে ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করেছি যে সোনালী আঁশ বেশ লুক্রেটিভ প্রাইজে আছে। তো সেইখানে এন্ট্রি নিলে, বা আমি নিজেও এন্ট্রি নিয়েছি আসলে এই জায়গাটাতে 220 বা 21, 22, 23 এই লেভেলে এন্ট্রি নিয়েছিলাম। কিন্তু সোনালী আঁশের যে ঘটনাটা ঘটেছে, সেইটা আপনাদের সাথে একটু আলোচনা করব। দেখেন, সোনালী আঁশের গতকালকে ইপিএস চলে এসেছে, গতকালকে বিকালে পেয়েছি, কিন্তু গতকালকে ট্রেড আওয়ারে আমরা পাই নেই। কিন্তু গতকালকেই সোনালী আঁশ নিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেইটার চলেন একটু স্ক্রিনশটটা আপনাদেরকে একটু দেখিয়ে আসি। আমার একটা প্রাইভেট গ্রুপ আছে, সেই গ্রুপে সোনালী আঁশ নিয়ে আমি কি বার্তা তাদেরকে দিয়েছিলাম এবং আমি কি করেছি সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন এখানে কি বার্তা ছিল বা কি মেসেজ ছিল। সোনালী আঁশের আজ ইপিএস আসবে, মানে যে গতকালকে ইয়েস্টারডে, দ্বিতীয় কোয়ার্টারে গত বছর বেশ ভালো এসেছিল, সেই তুলনায় এবার ভালো নাও আসতে পারে। এই ইস্যু নিয়ে পাবলিক প্যানিক হয়ে সেল প্রেশার দিবে। তাই আমি নিজেও শেয়ারটা মাত্র 200টা রেখে বাকিগুলো ছেড়ে দিয়েছি আজ। চাইলে আপনারাও ছেড়ে দিতে পারেন, পরে আবার কম দামে নেয়ার সুযোগ পেতে পারি। তার মানে কি হলো, মানে আমার হাতে অনেকগুলো স্টক ছিল, এর মধ্যে মাত্র 200টা শেয়ার, যে কোনো কারণে হোক আমি 200টা শেয়ার রেখে দিয়েছি, বাকিগুলো আমি ছেড়ে দিয়েছি। এবং আমার যারা প্রিমিয়াম মেম্বার আছে বা আমার যারা গ্রুপ মেম্বার আছে, তাদের উদ্দেশ্যেও আমি একই বার্তা দিয়েছি। তো আমরা গতকালকে এই যে 10টা 31 এই মেসেজটা দিয়েছি। গতকালকে মোটামুটি আমরা 208 টাকা, 260 টাকা, 206 টাকা, যে যেভাবে পারছে আমরা ছেড়ে দিয়েছি। তারপরে বিকেলে শেয়ারটা মার খেয়েছে। অনেকেই আমাকে কমেন্টস করেছে বা আমাকে পার্সোনালি মেসেজ করেছে, ভাই আপনি এটা নিয়ে তো অনেক বলেছেন, কিন্তু এটা মার খাচ্ছে কেন? তো আমার ট্রেড প্ল্যানটাও ওইভাবে থাকে। এইখানে একটা সাইকোলজি কাজ করছে। এই জায়গাটাতে আমি পুরাপুরি টেকনিক্যাল নির্ভর হইনি, আমি এইখানে সাইকোলজিটা কাজে লাগিয়েছি। আপনারা কিভাবে লাগান আমি জানি না, কারণ দেখেন এইখানে স্মার্ট মানি ওদের বের হওয়ার কোনো কিছু নাই, কারণ অলরেডি শেয়ারটা নিচে। তো স্মার্ট মানি বের হয় কোথায়, এটা আপনাদেরকে বুঝতে হবে। স্মার্ট মানি বের হয় উপরের দিকে, যখন শেয়ারটা 350 টাকা লেভেলে ছিল তখন বের হয়, বা তখন বের হয়েছে।
কিন্তু এই যে 220 টাকা লেভেল, 200 টাকা লেভেল বা 208 টাকা 10 টাকা লেভেল, এই লেভেলে কখনোই স্মার্ট মানি ওরা বের হয় না। ওরা এটাতে সুযোগ খুঁজে যে এই জায়গাটাতে আমি আরও বেশি করে কিভাবে কিনবো, সেইটাই ওরা কাজে লাগানোর চেষ্টা করে। দেখেন আমরা ওইখানে বিক্রি করেছি আজকে 189 টাকা পর্যন্ত এই শেয়ারটা নামছিল। তার মানে কি ওইখানে যদি আমি বিক্রি করে দিয়ে থাকি 208 টাকা 60 টাকা লেভেলে, সো এই যে নিচে নিচে শেয়ারগুলো কেনার সুযোগ গিয়েছে বা সুযোগ সামনে আরও আছে, সেই সুযোগটা আমরা নিতে পারবো। অনেক সময় আমরা লস নেই লাভের জন্য। এখন আপনারা কিভাবে চিন্তা করেন আমি জানি না, বাট এইখানে আমাদের সাইকোলজিটা কিভাবে কাজ করছে, কারণ জানে পাবলিক যে ইপিএস খারাপ আসলে বড়রা তো সেল দিবেই না, সাধারণ পাবলিক প্যানিকড হয়ে যে ইপিএস খারাপ আসছে, ইপিএসের মূলা ঝুলাইছে, সেই শেয়ারটা বিক্রি করে দিছে। এই সোনালী আঁশ নিয়েও সেটা হয়েছে। এই শেয়ারটা পাবলিক কি সেল প্রেশার দিচ্ছে, গতকালকে যে সেল প্রেশারটা হয়েছে বা আজকে যে সেল প্রেশারটা হয়েছে, সেইটা হচ্ছে পাবলিক, জেনারেল ইনভেস্টর, নট স্মার্ট মানি। এরা তো সেল দিছে, এরা সেল প্রেশার দিছে কোথায়? ওই যে আমি তখনই বলেছি, এরা সেল প্রেশার দিছে উপরের দিকে, নিচের দিকে কখনো সেল প্রেশার দেয় নাই। তো সেই সুযোগটা কাজে কিভাবে লাগাইতে হয় সেইটাই এইখানে তাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছিলাম। এইটা আমার বিফলে, এখানে আমরা লস বুক করেছি, 6% লস আমরা নিয়েছি। বাট নিয়েছি কেন সেটা আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করলাম, বা আপনারা অলরেডি বুঝে গেছেন যে শেয়ারটা আরেকটু নিচে আসলে আমরা আবার সেই শেয়ারটা কম দামে কিনতে পারবো। তো এইখানে আমার 10 টাকা হোক 15 টাকা হোক, এখানে তো সেভ হয়েছে। এখন আপনারা কিভাবে চিন্তা করেন আই ডোন্ট নো। মানে যারা কালকে বিক্রি করে দিয়েছে কম দামে বা শেয়ারটা কারেকশন হওয়ার পরে বিক্রি করছে, তারা তো অলরেডি জানেনি কি অবস্থা। বাট আজকে দেখেন, আজকে কিন্তু শেয়ারটা আবার কাম ব্যাক করার চেষ্টা করছে। একটু খেয়াল করে দেখেন, ইপিএসের মূলা কিন্তু এইখানেই ঝুলাই দেয়। তো যাই হোক, ইপিএসের মূলা নিয়ে সামনে আমি একটু আলোচনা করব। তো একটা বিষয় দেখাইলাম যে আজকে আমার ট্রেড আমি লসেও বুক করি। সবসময় যে লাভ হয় তা না, লাভ লস মিলিয়েই আমার ট্রেড প্ল্যান। তো চলেন আরেকটা ইস্যু আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন শুধু কি লস হয়েছে, এই যে দেখেন 23 জানুয়ারি 2025-এ তখন ইপিএসটা আসে নাই, ইস্টার্ন লুবের ইপিএসটা আসে নাই। তার আগে ওই ট্রেড প্যাটার্ন দেখে আমি আমার গ্রুপ মেম্বারদের অথবা আমি নিজেও নিয়েছি এটা। দেখেন কেউ যদি একটু দামি শেয়ার কিনতে চান তাহলে ইস্টার্ন লুপটা নিয়ে রাখতে পারেন। 1300 টাকার আশেপাশে পজিশন ভালো লাগছে, তার মানে 1300 টাকার আশেপাশে 1315, 1310, 1320 করে আমরা মোটামুটি কিনেছি। আজকে এই হোল্ডিংটা আমরা ছেড়ে দিয়েছি, মানে প্রফিটেই ছাড়ছে। আজকে কয় টাকায় ছিল আপনারা জানেন, সেটা বললাম না। এর আগে কোহিনুর নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে সামনে লো পেইডটা ভালো করতে পারে। সো লো পেইডের যে সবগুলোই ভালো করবে এমন না, আমি সেই কথাও বলেছিলাম। লো পেইডের মধ্যে বেছে তো লো পেইডের মধ্যে 3টা শেয়ার আমরা পিক করেছিলাম, তার মধ্যে একটা শেয়ার আমাদের এসএল নিতে হয়েছে এবং পরবর্তীতে সেটা সুযোগ খোঁজার আমরা চেষ্টা করতেছি। বাট বাকি 2টা থেকে তো আমার প্রফিট আসছে। তো গড়ে পড়তে কি আমার প্রফিট আছে না? আছে। বাট আপনারা কিভাবে চিন্তা করেন আই ডোন্ট নো, কিন্তু আমার চিন্তা অন্যরকম। আমি সাইকোলজি এবং ট্রেডিং স্ট্র্যাটেজি বা ট্রেডিং প্ল্যান নিয়ে আমি আগাই। টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সাইকোলজি দুইটাকে বিল্ট ইন করে, দুইটাকে কম্বাইন্ড করে আমি আগানোর চেষ্টা করি। এখন আপনারা ইপিএসের মূলা ঝুলাই দিছে, ইপিএস দেখে ইপিএস নেগেটিভ আসছে, ইপিএস অনেক কম আসছে বা ইপিএস অনেক হাই আসছে, সেটা দেখে সেই স্টকটা বেছে নিচ্ছেন, কিন্তু সেই স্টকটা বাড়ে না। চলেন সামনে সেগুলো নিয়ে আলোচনা করব। এই যে দেখেন সিপাল শেয়ারটা গতকালকে তার কি এসেছে, ইপিএস এসেছে। ইপিএসের কারণে শেয়ারটা আজকে মার খেয়েছে কত, প্রায় 29 টাকা লেভেলে নেমে গিয়েছিল, তাই না? 29 টাকা লেভেলে নেমে যাওয়ার পরে সে কিন্তু আজকে ক্লোজ দিছে কয় টাকায়, 31 টাকা 50 পয়সা, এবং একটা সময় 32 টাকা 50 পয়সাও সে উঠছিল, তাই না? তো এর ইপিএস কিন্তু খারাপ। চলেন একটু ইপিএসটা দেখি, ইপিএস কি আসছে এই কোয়ার্টারের, সেকেন্ড কোয়ার্টারের ইপিএস। এই যে দেখেন মাইনাস 31 পয়সা মাইনাস আসছে। গত বছরে এই সেকেন্ড কোয়ার্টার ছিল কত, 1 টাকা 16 পয়সা। এইবার সে নেগেটিভ ইপিএস দিয়েছে। বাট নেগেটিভ ইপিএস হলে এই শেয়ারটা কি হওয়ার কথা ছিল, একটু চিন্তা করে দেখবেন, বামে হল্ট হওয়ার কথা ছিল, তাই না? নেগেটিভ হল্ট হওয়ার কথা ছিল। এই শেয়ারে বায়ারই খুঁজে পাওয়ার কথা ছিল না। বাট এই শেয়ারটা ট্রেড তো হয়েছেই এবং পজিটিভ ক্লোজ দিছে। তাহলে কি বুঝতেছেন, আমাদের কি ইপিএস এর মূলা ঝুলাইছে না? আপনি প্যানিকড হয়ে এই শেয়ারটা বিক্রি করে দিয়েছেন আপনার হাতে থেকে থাকলেও। বাট দিন শেষে যখন পজিটিভ ক্লোজ দিছে তখন আপনার কাছে কি মনে হয়েছে? আসলে আমাদের বাজারে ভাই ইপিএস দিয়ে চলে না, সেই বিষয় নিয়ে আলোচনা করব, চলেন বিস্তারিত আলোচনা করব। তারপরে এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম সোনালী আঁশ, এই যে দেখেন সোনালী আঁশের কি হয়েছে, গত কোয়ার্টারের ইপিএস 6 টাকার উপরে ছিল, মানে সেকেন্ড কোয়ার্টারের ইপিএস 6 টাকার উপরে ছিল, কিন্তু এই কোয়ার্টারে কি হয়েছে, এই কোয়ার্টারে 1 টাকা 92 পয়সা ইপিএস আছে, তার মানে ইপিএস নেগেটিভ হয়েছে। বাট শেয়ারটা কিন্তু নেগেটিভ থাকার কথা, নেগেটিভ হল্ট হওয়ার কথা।
বাম দিকে হল্ট হওয়ার কথা, কিন্তু বাট শেয়ারটা বাম দিকে হল্ট হয় নাই, এবং এই শেয়ারটাও 20 পয়সা পজিটিভে ক্লোজ হয়েছে। একটা সময় 4 টাকা 90 পয়সা, মানে 204 টাকা 90 পয়সাও উঠে গেছিলো শেয়ারটা। তাহলে কি বুঝবেন? আমাদের বাজারে ইপিএস দিয়ে বাজার চলে, সেটা কি বুঝবেন? সেটা কি বলবেন? হ্যাঁ, কিছু স্টক আছে যেগুলো ভালো ফান্ডামেন্টাল স্টক, নট ট্রেডিং স্টক। আপনি যদি ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী চলতে চান, ট্রেডিং প্ল্যান নিয়ে চলতে চান, তাহলে আপনার ইপিএস না দেখলেও চলবে। বাট ভালো ফান্ডামেন্টাল যেগুলা স্ট্রং ফান্ডামেন্টাল, সেগুলা ইপিএসের উপর ডিপেন্ড করে, সেগুলো ইনস্টিটিউট ওরা হোল্ড করার চেষ্টা করে। বাট যেগুলা স্মার্ট মানি বা আমরা যাদেরকে মামু বলি, তারা কিন্তু এই ধরনের শেয়ার নিয়েই একটু প্ল্যান করার চেষ্টা করে। তো ওদের হাতে যদি শেয়ারটা এন্ট্রি থাকে, তাহলে ওই শেয়ারটা ওরা পড়তে দিবে না, কখনোই পড়তে দিবে না। পড়লে আবার সেই শেয়ারটা উঠাইতে ওদের আবার মানি ওইখানে ইনজেক্ট করতে হবে। সো এই সাইকোলজিগুলো বুঝতে হবে। তো এখন বলবেন ভাই সোনালী আসটা কেন পড়ছে? তাহলে ওই যে পাবলিক যতটুকু সেল দিচ্ছে, আর এইখানে স্মার্ট মানি ওরা বসেছিল যে তুমি সেল দাও আমি কিনবো, ওরা বসায় বসায় আজকে কিনছে, ওরা টেনে টেনে কিনে নাই, ওরা প্রত্যেকটা স্টকই এইরকম করে করে বসায় বসায় কিনছে। প্রতিটা স্টক এরকম বেশ কিছু স্টক আছে, আমি অনেকগুলো স্টকের উদাহরণ দিতে পারবো। এই যে ইন্ট্রাকো দেখেন, জেডে চলে গেছে, জেডে যাওয়ার পরে কি হয়েছে? এই যে ফান্ডামেন্টাল নিউজ আসছে, জেডে গেছে, জেডে যাওয়ার পর 18 টাকা নামাই দিচ্ছে, আজকেই দেখেন 5.5% পজিটিভ। তাহলে কি হলো বিষয়টা? এটা তো বামে হল্ট হওয়ার কথা, আজকেও বামে হল্ট হওয়ার কথা, গতকালকেও বামে একেবারেই বায়ারলেস হয় নাই। বাট এই যে এইখানে কত বড় ভলিউম নিছে, তার মানে কি বোঝা গেল? এখানে কেউ না কেউ কিনছে, বসার আপনি সেল দিবেন, কেউ না কেউ বসায় এই জায়গাটাতে কেনার সুযোগ নিয়েছে, কেউ এইখানে বসেছিল এই উদ্দেশ্যে যে আমি কম দামে শেয়ারটা কিনবো। দেখেন কতগুলো, 3টে উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দিব, চলেন দেখেন। এই যে দেখেন ইউনিক হোটেলের ইপিএস কি এসেছে সেকেন্ড কোয়ার্টারে 1 টাকা 12 পয়সা। আগের বছর কি ছিল? 51 পয়সা, তার মানে ডাবলেরও বেশি ইপিএস এসেছে। তার মানে কি আজকে এবং গতকালকে এই শেয়ারটা তো পাওয়ারই কথা না সাধারণ পাবলিকরে, এই শেয়ারটা 100% পাওয়ার কথা না, একদম ডানে হল্ট হওয়ার কথা, মানে সেলার না থাকার কথা। বাট এই শেয়ারটা দেখেন, এই যে 45 টাকা 90 পয়সা সেই শেয়ারটা উঠানোর পরে এই যে কত বড় দিছে বাড়ি, দেখছেন? এই যে কত বড় বিয়ার স্পিন বার দিছে এই ইপিএস এর ইস্যুতে। এই মালটা যাদের এই যে এখানে কেনা ছিল টুকটাক, এই যে এই জায়গাটা থেকে সেল করার চেষ্টা করছে তারা। বাট আজকেও দেখেন, আজকে সে নেগেটিভ, 80 পয়সা নেগেটিভ হয়েছে। ইপিএস ভালো আসলে, ডাবল ইপিএস হয়েছে, তাহলে তো এই শেয়ারটা আপনার পাওয়ার কথা না, আপনি পাবো না। বাট এই শেয়ারটা পেয়েছে, অনেকেই কিনেছে, এই ইপিএস এর ইস্যু দেখে অনেকেই কিনেছে। ইউনিক হোটেল অনেক ইভেন আমার সাথে যারা ট্রেড করে তারাও কিনেছে। বাট আমি ইউনিক হোটেল নিয়ে কখনো কারোর সাথে কোনো কিছু বলে নেই, কারণ আমি এইখানে দেখতে পাচ্ছি না যে এই শেয়ারটা সহসাই পুল ব্যাক করবে। ইপিএস ইস্যু নিয়ে কোনো একটা কিছু হইলে সেটা সাধারণ পাবলিক, এখানে যতটুকু যা করছে জেনারেল পাবলিক, আর কিচ্ছু না। আর যারা এখানে আটকা ছিল বা যারা এইখানে বিক্রি করার কথা ছিল, তারা কিছু এইখানে বিক্রি করেছে। আপনি কি বলবেন? এই কয়েকটা উদাহরণ দিলাম, আরও এরকম ভুরি উদাহরণ আছে যেগুলো ট্রেডিং স্টক, অনেক ভুরি উদাহরণ আছে। বাট আমাদের বাজার ভাই, আপনি যদি বাজারে ট্রেড করতে চান, আমাদের বাজার কখনোই ইপিএস দিয়ে চলে না। আমি সবসময়ই বলি, আমাদের বাজার চলে স্মার্ট মানির মন মর্জির উপরে। আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে আগে খুঁজতে হবে যে কোন স্টকটাতে স্মার্ট মানি আছে, সেইটা আগে আইডেন্টিফাই করবেন, সেইটা আগে খুঁজবেন, সেইটা খোঁজার পরে তারপরে দেন সেই স্টকগুলো নিয়ে ট্রেড করার চেষ্টা করবেন। এই যে পুরা ইপিএস এর মৌসুম চলতেছে, ইপিএস এর মূলা ঝুলিয়ে আপনাদের কাছ থেকে শেয়ারগুলো কম দামে তারা হাতিয়ে নিছে, আপনি শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছেন। অনেকেই বিক্রি করছে যেগুলো ইপিএস নেগেটিভ আসছে, ভুলবশত করছে। হ্যাঁ, আপনি এখন বলবেন ভাই তাহলে তো আপনি সোনালী আগে বিক্রি করছেন। ভাই কেন বিক্রি করেছে সেটার ব্যাখ্যা কিন্তু আমি দিয়েছি, যে কমে কেনার চেষ্টা করব তখন। তো এইটা ট্রেডিং সাইকোলজি, আপনার সাইকোলজিটাকে আগে বিল্ট ইন করতে হবে। সাইকোলজি ঠিক না থাকলে আপনি সারা জীবনই এইভাবে ওদের হাতে মুরগি হবেন, ওদের হাতে ধরা খাবেন স্মার্ট মানির সাথে। তো স্মার্ট মানি কীভাবে চিন্তা করে, ওইভাবেই আপনাকে চিন্তা করবে। সাধারণ পাবলিক যেভাবে চিন্তা করতেছে তার বিপরীতে আপনাকে চিন্তা করতে হবে। একদম এই ট্রেডিং সাইকোলজি নিয়ে আমার একটা পুরো ক্লাসই আছে। আমি সবসময়ই আমার স্টুডেন্টদেরকে এই সাইকোলজিগুলো বোঝানোর চেষ্টা করি, এই সাইকোলজিগুলো শেখানোর চেষ্টা করি। কিছু স্টক আছে এইভাবে করে, আপনাকে আগে বুঝতে হবে যে এই জায়গাটাতে কী হচ্ছে, লিকুইডিটি নিচ্ছে না স্মার্ট মানি বের হচ্ছে। ভাই স্মার্ট মানি বের হওয়ার অনেক জায়গা আছে। তো তার আগে চলেন আরেকটা খুব হাস্যকর বিষয়। আমি এই যে গত কবে এই যে 27 জানুয়ারি, মানে গত লাস্ট ভিডিওতেই এই যে ডিএসএসএল এই যে ড্রাগন সোয়েটার নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম, আজকে কি অবস্থা ড্রাগন সোয়েটারের?
এই যে 12 টাকা 60 পয়সায় যখন যায় তখন, এবং আমি এই ট্রেড আওয়ারের সময় মানে 13 টাকার উপরে যখন সেটা ট্রেড হচ্ছে তখনই আমার গ্রুপে বা আমার গ্রুপ মেম্বারদের আমি কিন্তু সতর্ক করে দিয়েছিলাম এই শেয়ারে যেন না, এবং এই শেয়ার কারো হাতে থেকে দেখলে প্রফিট বুক করে ফেলান। আজকে কি হয়েছে ডিএসএসএল এর, এবং গতকালকে ইপিএস আসছে 1 পয়সা ইপিএস নেগেটিভ। অনেকেই পাবলিসিটি করছে, অনেক পাবলিসিটি করছে এই শেয়ারটার ইপিএস 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ আসবে। ভাই ইপিএসটা আগে আসুক, দিছে না মোলা ঝুলায়, ইপিএস এর মোলা ঝুলায় দিছে না। চলেন ওই স্টকটা একটু দেখি, একটু দেখলে বোঝা যাবে। এই যে দেখেন টপ লুজারে 3 নম্বরে, এই যে 6.5%-এর উপরে আজকেও নেগেটিভ আছে। ক টাকা? 11 টাকা 30 পয়সা শেয়ারটা দিছে মোলা ঝুলায় ইপিএস এর। ইপিএস ডাবল আসবে, ব্রেকআউট দিল, ডিজেল শেয়ার, মোবাইল শেয়ার, কত কিছু বলছে। আমি আপনাদেরকে বারবার করে এইখানে সতর্ক করছি। এই যে লাস্ট ভিডিওতে 27 বেশি দিন হয় নাই, 3-4 দিন হয়েছে, মানে গত সোমবারে আমি ভিডিওটা দিয়েছিলাম, এবং অনেকে আমাকে কমেন্টসে সে অনেক কিছু বলার চেষ্টা করছে। ভাই আপনি জানেন আপনি অমুক হয়ে গেছেন, তমুক হয়ে গেছেন। ভাই এগুলো বোঝা যায়, এই বিষয়গুলা এই যে এইখানে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো বোঝা যায় ভাই চার্টের মধ্যে। আপনি চার্ট রিড করতে যদি জানেন তাহলে আপনি পারবেন। সমস্যা হচ্ছে ভাই আপনারা ঠিক মতো চার্টই রিড করতে পারেন না। প্রবলেমটা হচ্ছে ওই জায়গাটাতে। ইভেন ইপিএস এর মূল্য এইখানে একদম সাইকোলজিক্যাল গেম খেলছে আপনাদের সাথে, একেবারে 100% সাইকোলজিক্যাল গেম খেলছে। গতবার ইপিএস ভালো আসছে, এবারও ইপিএস ভালো আসবে, এবার এইখান থেকে শেয়ারটা 20 টাকায় যাবে। আমি কি বলছিলাম, এই শেয়ারটা যাবে, তবে আর একটু কমে, এখন কমতেছে, এরপরে সুযোগ নেন। এখন কোন পর্যন্ত কমতেছে ভাই সেটা এখন আপনারা বের করেন। আপনারা অনেক কিছু বলছেন আমাকে, যাই হোক আমি আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ওইভাবে ডিসকাস করতে চাই না। তারপরেও আমি আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমি আমার যারা ফলোয়ার আছে তাদেরকে আমি একটা হিংস দেওয়ার চেষ্টা করি। অনেকেই পার্সোনালি আমাকে নক করে, আমি সেই জায়গাগুলোও ঠিক করে দেওয়ার চেষ্টা করি, তাদের সাথে পরামর্শ করার চেষ্টা করি। যাই হোক আপনাদের যদি এরকম কোনো কিছু পার্সোনালি জানার থাকে বা বোঝার থাকে, ওই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব সামনে, তো সেইখানে একটু নক করলে আমি আশা করি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো এখন বলবেন ভাই আপনার এই বিষয়গুলো আমি কোথায় শিখবো, কিভাবে শিখবো? হ্যাঁ, শেখার অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। যে কথায় আছে না যে মনোযোগ সহকারে খুঁজলে স্বয়ং সৃষ্টিকর্তাকেও পাওয়া যায়। আপনি মনোযোগ সহকারে খুঁজেন, দেখবেন স্বয়ং সৃষ্টিকর্তাকেও পাবেন। তো চলেন আমি ভিডিও আর লম্বা করব না, এরপরে একটা ডিক্লারেশন আছে আপনাদের জন্য। ডিক্লারেশনটা হচ্ছে আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স একটা চলে, আপনারা জানেন রেগুলারই চলে, প্রত্যেক মাসেই চলে। রানিং ব্যাচ চলতেছে, এই ব্যাচটা মোটামুটি শেষ হয়ে যাবে, এবং নেক্সট ব্যাচ আমি স্টার্ট করতে চাচ্ছি হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2025-এ, মানে ফেব্রুয়ারি মাসের, এই যে সামনে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে আমার নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। আপনারা চাইলে এই যে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস, সাইকোলজিক্যাল বিষয়, ট্রেডিং সাইকোলজি, এগুলো নিয়ে যদি আপনারা শিখতে চান তাহলে এই যে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা এখানে নক করতে পারেন, না চাইলেও কোনো অসুবিধা নাই, আপনারা অন্য জায়গা থেকেও শিখে নিতে পারেন। তবে শিখেন, ভাই শিখেন। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়গুলো শিখেন, কারণ কষ্টের টাকা, কষ্টের মানি আমি জানি, আমি এই জার্নির মধ্যে দিয়ে আসছি। আপনাদের কত কষ্টের টাকা সেইটা যদি একটু সেভ রেখে ট্রেড করতে চান তাহলে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, সাইকোলজিক্যাল অ্যানালাইসিসের কোনো বিকল্প নাই, অ্যাটলিস্ট আমাদের বাজারে, আমাদের বাংলাদেশের বাজারে কোনো বিকল্প নাই। আপনারা সেই বিকল্প পথটা একটু খুঁজেন, আপনারা যেখান থেকেই পারেন, যেভাবেই পারেন সেইখান থেকেই আপনারা এই অ্যানালাইসিসগুলা, টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো একটু শিখে নেওয়ার চেষ্টা করবেন। পরিশেষে আমি আপনাদেরকে একটা ঘোষণা দিতে চাচ্ছি, আমার একটা রাইট আপ আসতেছে সামনে, সেটা ব্যাক ইন্ডে কাজ চলতেছে, তো আশা করি সামনের সপ্তাহে সেটা পাবেন। সেটা হচ্ছে শেয়ার বাজারে আমার যে অভিজ্ঞতা, আমি যে অভিজ্ঞতা অর্জন করছি তার উপরে আমি একটা ছোট্ট একটা কন্টেন্ট, ছোট্ট একটা রাইট আপ আমি লিখতেছি। সেটা হয়তো বা আগামী সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো ফ্রি অফ কস্টে। এটার জন্য কোনো পেমেন্ট, কোনো কিছু দেওয়া লাগবে না। আপনারা চাইলে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব, আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। সেইটার মধ্যে অনেক ডিপলি অনেক কিছু আলোচনা করেছি। আপনারা যদি চান সেইটা একটু পড়লেও আমাদের বাজার সম্পর্কে ভালো, একটু না আমি বলবো ভালো পরিমাণে জ্ঞান হবে। সেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সাইকোলজিক্যাল অ্যানালাইসিস নিয়েও আলোচনা করা হয়েছে। তো এইটা অনেকেই কোর্স আকারে বিক্রি করে, বাট আমি সেটা আপনাদেরকে কোর্স আকারে দেবো না, যেহেতু আপনারা আমার ফলোয়ার, আমার সাবস্ক্রাইবার, সেহেতু আপনারা চাইলে সেইখান থেকে ডাউনলোড করে, আমি আপনাদেরকে হয়তো বা হোয়াটসঅ্যাপে বা ডাউনলোড অপশন আমি দিয়ে দিব, সেইখান থেকে ডাউনলোড করে আপনারা সুন্দর মতো পড়বেন। পড়লে আপনাদের মাথা
অনেকটাই খুলে যাবে যে আসলে আমাদের বাজার কিভাবে কাজ করে, কি কি নিয়ে কাজ করে, আমাদের কিভাবে আগানো উচিত, একদম ইনডেপথে সেখানে আলোচনা করা হয়েছে। তাছাড়াও আমার এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন, সেখানে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের মোট 10টা ফ্রি ক্লাস দেওয়া আছে, আপনারা চাইলে ফ্রিতেও সেখানে শিখতে পারেন। আর যদি চান যে না আমরা পেইড একটা কোর্স করতে চাই, সেক্ষেত্রে যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ, এটাতে নক দিবেন। নক দিলে আশা করি সামনের ব্যাচে আপনারা ইনরোল করতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা নক দিলে দ্রুত দিবেন, কারণ আমার সিট লিমিটেশন, আমি সিট লিমিটেশন করে রাখি। তো ওই সিটটা যদি ইন দ্য মিন টাইম ফ্লাপ হয়ে যায়, তাহলে আপনি আমাকে 1000বার বললেও আমি সেই ব্যাচে আপনাকে সুযোগ দিতে পারবো না, পরবর্তী ব্যাচের জন্য আপনাকে ওয়েট করতে হবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।